তোদের ফিফথ সেমে 6টা সাবজেক্ট আছে। সো অপশনালে কি কি নিয়েছিস শুনি একটু। অপশনালে 6টা যে সাবজেক্ট হয় 4টে তো কম্পালসারি, আর অপশনালে কে কি নিয়েছিস? সায়ন্তনী, তুই তো কি নিয়েছিস যেন বললি? আমাদের তো হিউম্যান কি যেন এইচআর এইচআর একটা, ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে কি যেন ওটা দিকে সায়েন্টিফিক সায়েন্টিফিক কম্পিউটিং কম্পিউটিং। নাকি কম্পিউটার। সায়েন্টিফিক কম্পিউটিং। ইসিটা তোরও তো সেম মনে হয়, সায়েন্টিফিক কম্পিউটিং আর এইচআর মনে করেছিলিস। না না, এইচআর তো বলেছিলাম, কিন্তু তারপর তো বলেছিলাম না পরে যে এইচআর এর নাকি ফ্যাকাল্টি নেই, তো হুম। সেই জন্য আমাদের ইয়ে পড়তে হবে, সাইবার ল। সাইবার ল, সাইবার ল আর সায়েন্টিফিক কম্পিউটিং। হুম। আর বৃষ্টির নেহা পাওয়ার ইলেকট্রনিক্স আর সফট স্কিল। সফট স্কিল। ভালো ভালো। আর বৃষ্টির পাওয়ার ইলেকট্রনিক্স আর এইচআরএম। পাওয়ার ইলেকট্রনিক্স আর এইচআরএম, হিউম্যান এইচ, রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, এইচআর। আর নবনীতা, তুই কি নিয়েছিস সফট স্কিলে? আমার পাওয়ার ইলেকট্রনিক্স আর সফট স্কিল। পাওয়ার ইলেকট্রনিক্স সফট স্কিল। ভালো কথা। আর তোদের যে বাকি 4টে সাবজেক্ট তোদের কম্পালসারি আছে তোরা জানিসই। আম, কি কি সাবজেক্ট আছে? না, হ্যাঁ, বাকি, তো ডিএসপি আছে, হ্যাঁ, ইএমডব্লিউ। ইএমএফটি, ইএমওএফ, ডিএসপি, ডিজিটাল কমিউনিকেশন, আর কোয়া, কম্পিউটার আর্কিটেকচার। এই 4টে সাবজেক্ট আছে তোদের কম্পালসারি। এবার দেখবি তোদের, আমি বলবো যে সবাইকে, দেখবি ফিফথ সেম এর জন্য তোদের একটা সিলেবাস ডিসকাশন আমি আহ, দেওয়া হয়েছে তোদের ইউটিউব চ্যানেলটাতেই। এক্সাম প্ল্যান বি এর ইউটিউব চ্যানেলে একটা আমাদের ফিফথ সেমের সিলেবাস ডিসকাশন আমি দিয়েছি। ওইটা একটু তোরা দেখে নিবি, হ্যাঁ। আমাদের ক্লাস, আমরা হয়তো নেক্সট 15 তারিখ থেকে হয়তো তোদের রেগুলার যেমন ক্লাস হয় তেমন ক্লাস শুরু হয়ে যাবে। রুটিন তারপর এর মধ্যেই হয়তো পেয়ে যাবি। কাল পরশুর মধ্যে রুটিন তোদের দিয়ে দেবে গ্রুপে। সো তার তোদের 15 থেকে যখন রেগুলার তোরা ক্লাস করিস, করবি, তোরা তার আগে ক্লাসে জয়েন করার আগে আমার বলবো যে আমাদের যে ফিফথ সেমের যে সিলেবাস ডিসকাশন দেওয়া হয়েছে একটু দেখে নিবি, তাহলে তোদের একটু সুবিধা হবে। কারণ তোরা জানিস যে আমি প্রতিবার শুরু করার আগে একটু সিলেবাস নিয়ে বলি যে তোদের কি কি আছে সিলেবাসে। সেই সিলেবাস সম্বন্ধে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, পোস্ট করে দিয়েছি, সেহেতু আমি আর ওই জায়গাটা আর বলবো না, আমি একেবারে তাহলে টপিক থেকে শুরু করতে পারবো। তাই জন্য আমি বলবো যে যে সাবজেক্টে যেদিন ক্লাস থাকবে তার আগে একটু সেই জায়গাটা অন্তত দেখে আসবি যে কি কি আমাদের সাবজেক্টে জিনিসটা কি আছে মধ্যে কথা। তবে কলেজের কিছু শুরু হয়েছে একটু আধটু, কলেজে ক্লাস শুরু হয়েছে তো? হ্যাঁ হয়েছে। হ্যাঁ হয়েছে। এবার আমি বলি একটু সাবজেক্ট গুলো সম্বন্ধে বলি। তোদের ইএমআই যেটা আছে, ইএমআই হচ্ছে যে আমরা যেটা ফিজিক্স পড়েছি, মানে একটু ফিজিক্স এর উপর বেস করে বেসিক্যালি। তার মধ্যে তোদের যদি বলি আমি সোজা সাবজেক্ট, সোজা সাবজেক্ট যদি যেটা সহজ ভাবে নাম্বার আসবে, সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। এই সাবজেক্টটা হচ্ছে একটু ইজি টাইপ সাবজেক্ট। এই সাবজেক্টটা আমরা খুব সহজভাবে পড়বো, খুবই সহজ সাবজেক্টটা। মানে টাইপ অফ অ্যালগোরিদম জিনিসপত্র আছে, মানে মাইক্রো প্রসেসরের একটু ধাঁচ আছে, কিন্তু মাইক্রো প্রসেসরের মতো শক্ত নয়, মাইক্রো প্রসেসর থেকে অনেকই সোজা। বেসিক্যালি একটু অ্যালগোরিদম বেস, একটু অঙ্ক বেস। আর তারপর আসবো আমরা ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশনে এই ডিজিটাল, আগে সেমে আমরা পড়েছিলাম অ্যানালগ কমিউনিকেশন, সেই অ্যানালগ কমিউনিকেশনের সেকেন্ড পার্ট হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। তাই এই ডিজিটাল কমিউনিকেশন আর অ্যানালগ কমিউনিকেশনের মেনলি তোদের যেটা যে সিলেবাস থাকে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন এন্ড ডিজিটাল কমিউনিকেশন। এই দুটো মিলে যে কমিউনিকেশনটা সেটাই তাদের যেটা থাকে। এই ডিজিটাল কমিউনিকেশনে বেসিক্যালি আমরা শুরু করবো মডিউল 3 থেকে। আমার যেটা প্ল্যান আছে, আমরা শুরু করবো মডিউল 3 আর মডিউল 4টাকে শেষ করবো, কারণ এই মডিউল 3 আর মডিউল 4 হচ্ছে তোদের 90% অফ সিলেবাস ডিজিটাল কমিউনিকেশনের। মডিউল 3 আর মডিউল 4 শেষ করতে পারলে আমাদের মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে। যেমন আমরা আগেরবার এগারো কমিউনিকেশনে পড়েছিলাম, তোর যদি মনে থাকে এএম পড়েছিলাম, এফএম পড়েছিলাম, পিএম পড়েছিলাম, সেমন এখানে আছে এসকে, এফএসকে, পিএসকে, সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে শিখবো। তারপর আমরা যেটা বলেছি ডিএসপি। ডিএসপিটা আছে, ডিএসপি যেখান থেকে আমরা সিগন্যাল সিস্টেম শেষ করেছিলাম সেমিস্টার 3-তে। সেমিস্টার 3-তেও তোরা ম্যাক্সিমাম জন আমার কাছেই পড়েছিস সিগন্যাল সিস্টেম। যেখান থেকে আমি সিগন্যাল সিস্টেম শেষ করেছি জেড ট্রান্সফর্ম দিয়ে।
সেই জেড ট্রান্সফর্মের পর সেই জেড ট্রান্সফর্ম আবার আছে, সেই জেড ট্রান্সফর্ম আবার আছে, আবার আমরা জেড ট্রান্সফর্ম করবো। এর মনে করে দেবো বরং সে আমাদের সিগন্যাল সিস্টেমে খুব একটা জেড ট্রান্সফর্ম মানে হাতে গোনা জিনিসপত্র আসতো, সেই বরং সেমিস্টার ফাইভে একটু ভালোভাবে জেড ট্রান্সফর্মটা আছে। জেড ট্রান্সফর্ম আছে, ডিটিএফটিও আছে। দেখ ডিটিএফটি তোরা যদি সিলেবাসে দেখিস ভালো করে ডিটিএফটি ডিএফটি মেনশন করা আছে, ডিটিএফটি কিন্তু খুব ভালো করে মেনশন করা নেই, কিন্তু আমাদের ডিটিএফটি করতে হবে। কেন করতে হবে? কারণ অবভিয়াসলি ম্যাকআউট তো জানিস, ম্যাকআউট একটা স্বভাব যে ডিএফ তোদের আগেবারে সিগন্যাল সিস্টেম পেপারে ডিএফটি দিয়েছিল আর ফিফথ সেম পেপারে ডিটিএফটি দিয়েছিল, তো ডিটিএফটিটা একবার আমি রিভাইজ করে দেবো, দিয়ে তারপর ডিএফটি পড়বো। তারপর বেসিক্যালি মডিউল 2 আর 3 তে যেটা ফিল্টার সম্বন্ধে আছে, ফিল্টার গুলো ভালো করে পড়তে হবে। এই ডিএসপি সাবজেক্ট একটু ম্যাথ বেস সাবজেক্ট, বুঝলি তো? সিগন্যাল সিস্টেম দেখেছিল তার ম্যাথ বেস সাবজেক্ট, ডিএসপি টাও ম্যাথ বেস সাবজেক্ট, মানে পুরোটাই ম্যাথই আছে। মানে থিওরি নেই, একদমই থিওরি নেই, খালি অঙ্ক অঙ্ক এবং অঙ্কই। এখানে কিছু যেমন এই মডিউল 1টা ইজ ভেরি ইজি, খুবই সহজ মডিউল। আমরা ডিএসপি থেকে তো মডিউল জেড ট্রান্সফর্ম থেকে শুরু করবো, জেড ট্রান্সফর্ম ডিটিএফটি থেকে, তারপর ডিএফটির আন্ডারে ডিএফটি এফএফটি গুলো পড়বো, তারপরে ফিল্টার পড়বো। মডিউল 3 অব্দি যদি পড়ে নিতে পারিস, মডিউল 4 কিছু নেই, মডিউল 4 জাস্ট ওয়েভলেটের একটা ক্লাসের জন্যই যথেষ্ট। আর ইএমওয়েভ মোস্ট প্রবাবলি তোদের সোহম পড়াবে। ইএমওয়েভটা আমাদের একটু খটোমটো সাবজেক্ট, একটু ভালো করে আমরা পড়বো ইএমওয়েভটা। আমি তোদের ভয় দেখাচ্ছি না অবশ্যই, ইএমওয়েভটা একটু ভাস্ট সিলেবাস, খটোমটো সাবজেক্ট হচ্ছে। ইএমওয়েভ খুব সুন্দর নম্বর তোলা যায়, কারণ খুব হাত শিওর শর্ট কোয়েশ্চেন হয়, কিন্তু অনেকটা বড় সিলেবাস। দেখতে পাচ্ছি সিলেবাসটা লেখাই এত বড়, সব অনেক বড় সিলেবাস তোর ইএমআইএ হয়। তাহলে তোদের সবথেকে সহজ সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে কোয়া আর ন্যানো ইলেকট্রনিক্স। কারণ নেই না, না তো? যে কারণ ন্যানো ইলেকট্রনিক্স নেই তো তোদের? কারণ ন্যানো ইলেকট্রনিক্স নেই তোদের? না 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 না, কারণ ন্যানো ইলেকট্রনিক্স নেই বলবি। আর সফট স্কিল যেটা আছে, সফট স্কিলটা আমি একবার সাইড করে দিচ্ছি, ওটা কোনো সাবজেক্টের মধ্যেই ধরছি না, অনেক সহজ সাবজেক্ট ওটা। ওটা একদিন পড়লে তোরা ইও পেয়ে যাবি, সো ওটা কোনো বড় কথা নয়। তোদের আহ, তোরা বইয়ে বলছিলিস যে দাদা কিছু বই বলে দিতে পারো, এখানে তোরা মেনশন করে দিতে পারিস জিএস ডিজিটাল কমিউনিকেশনের জন্য আমরা লাঠির বই ফলো করবো। আমি অ্যানালগ কমিউনিকেশন যেটা বলেছিলাম বিপি লাঠি, ডিজিটাল কমিউনিকেশনের জন্য বিপি লাঠির বই ফলো করতে পারবো। কি নাম বললাম? বিপি লাঠি, নোট ডাউন করে নিতে পারিস, তোরা লাইব্রেরিতে অবশ্যই পেয়ে যাবি, আর আমি তোদের দিয়েও দেবো সফট কপি। বিপি লাঠি, বিপি লাঠি ফর ডিজিটাল কমিউনিকেশন। তোরা আমাকে অনেকজনই বলেছিলিস যে একটু বই বলে দাও। বিপি লাঠি হচ্ছে ফর ডিজিটাল কমিউনিকেশন, আমরা অ্যানালগ কমিউনিকেশন এর বই বলেছিলাম আমি, যদি মনে করতে পারিস। কোয়ার জন্য যেটা পড়বো সেটা হচ্ছে মরিস ন্যানো, খুবই সহজ বই, তোরা পেয়ে যাবি লাইব্রেরিতে। প্লাস আমি তো নোট দেবো, সেটা কোনো চিন্তার কারণ নেই। আর ডিএসপি আমি তেমন বই আপাতত বলছি না, কারণ ডিএসপি বই পড়ে খুব একটা হবে না। ডিএসপি তো অঙ্ক, ওই বই পড়ে করে বুঝবি না। ডিএসপি আমি যেটা করাবো ওটাই করবি বেসিক্যালি। আর যেটা বলার বক্তব্য এইগুলো নিয়ে আমি একটা তোদের ওরিয়েন্টেশন ক্লাসের জন্য আমি আজকে নিয়েছিলাম। তোদের ডিজিটাল আমার যেটা প্ল্যান আছে যে কম্পিউটার আর্কিটেকচারে আমরা কম্পিউটার আর্কিটেকচার কি কি আছে, কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে বেসিক্যালি ওই মাইক্রো প্রসেসর, যেখানে যে পার্টটুকু ছিল মাইক্রো প্রসেসর আমরা ভেতরটা বলছিলাম, এটা হচ্ছে কম্পিউটার কি করে বেসিক্যালি তৈরি হয়। তোদের বেসিক্যালি যদি জানিস, তোদের সিএসসি তে যাদের ওরা কম্পিউটার আর্কিটেকচার আগে পড়ে, মাইক্রো প্রসেসর পরে পড়ে, আর আমাদের মাইক্রো প্রসেসর আমরা আগে পড়ি, কোয়া পড়ে। তো কোয়াটা আমাদের আগে পড়া উচিত, কেন মাইক্রো প্রসেসর আগে পড়ি আমরা জানি না, কিন্তু পড়ি। কোয়াটা আমাদের আগে পড়া উচিত, তো ওই বরং কোহার পরে মাইক্রো প্রসেসর পড়া উচিত। যাই হোক, কোয়াটা বেসিক্যালি কি মানে কম্পিউটারে এক একটা পার্ট কি করে ওয়ার্ক করে, মানে এক একটা পার্ট কিভাবে অ্যাসেম্বল করা আছে, কিভাবে এএলইউ ওয়ার্ক করে, এইগুলো সম্বন্ধে বেসিক ধারণা দেওয়া আছে। র্যাম রম এগুলো সম্বন্ধে বেসিক ধারণা আছে, কিন্তু প্রসেসরের সাথে আর কোনো সম্পর্ক নেই আমাদের খুব একটা। বরং এই সাবজেক্টটা একটু তারা হালকা তুলনা নিতে পারিস, কারণ অনেক সহজ সাবজেক্টটা। এই ডিএসপির আন্ডার তো ডিএসপি বললাম, ডিএসপিটা একটু আঁকাআঁকি সাবজেক্ট আছে। এই মডিউল 4
মডিউল 4 তোদের দেখ ম্যাকআউটে দুটো লাইন লেখা আছে, বাট মডিউল 4 আমি তোদের, যদি তোরা ভিডিও কেউ দেখে থাকিস তাহলে দেখবি বলেছিলাম মডিউল 4টা হচ্ছে দুটো লাইন লেখা থাকলো প্রায় 50% সিলেবাসটা, বুঝলিস? প্রায় 50% অফ সিলেবাস মডিউল 4টা তো লেখা আছে আদতে 2 নম্বর মাত্র, দুটো লাইন, কিন্তু এই লেখা আছে এসকে এফএসকে পিএসকে, বাট সবই আছে এসকে এফএসকে পিএসকে। সো কেন লেখা নেই ভগবান জানে, কিন্তু যাই হোক এটা আমাদের ডিটেলসে বলতে হবে। এএসকে বেসিক্যালি এ মনে আছে তোদের? সায়ন্তনী, বৃষ্টি, নেহা, যেটা নবনীতা, তোর এ এ মনে আছে তো? অ্যামপ্লিটিউড হ্যাঁ মডুলেশন। হ্যাঁ, সেই এম যেটা ছিল সেটাই এএসকে, এর থেকে বেশি কিছু নয়। এম যেটা ছিল সেটাই এএসকে। কিরকম না, আমরা অ্যানালগ সিগন্যাল যখন কাজ করছিলাম তখন হচ্ছিল এএম, আর ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করলে এএসকে। কেন মডুলেশন করছিলাম আমি একটা প্রথম ক্লাসে বলেছিলাম তোদের, যে হঠাৎ করে আমরা মডুলেশন করার দরকার কি হলো সেটা আমি আরেকবার বলে দিই। যে তাহলে অ্যানালগ কমিউনিকেশনে আমি বলেছিলাম যে, কারো মনে আছে কেন বলেছিলাম মডুলেশন আমাদের হঠাৎ করে দরকার কি হলো, আমি কি করতে মডুলেশন করছি, আমার দরকার কি মডুলেশন করার জন্য? বল বল না, যা মনে আছে, খুব সহজ ব্যাপার, মানে কোনো ডেফিনেশন চাইছি না আমি, জাস্ট আমি একটা তোদের গল্প বলেছিলাম। বৃষ্টি, সায়ন্তনী, নেহা, কিছুটা একটা গল্প বলেছিলাম রে, মনে পড়ছে? হঠাৎ করে আমার দরকার কি হলো, হঠাৎ করে যে আমি মডুলেশন করছি আমার দরকার কি হলো, সব তাহলে আরেকবার বলে দিই। ধর ওই আমরা বলছিলাম কি কমিউনিকেশন করা কি, আমি তোর সাথে কথা বলছি সেটা হচ্ছে কমিউনিকেশন করছি। এবার মডিউলেশন বেসিক্যালি কি, মডিউলেশন মানে হচ্ছে যে তুই, আমাদের মেসেজ সিগন্যাল তো খুব লো ফ্রিকোয়েন্সি হয় তাই না? আমরা বলেছিলাম যে কেরিয়ার সিগন্যাল হাই ফ্রিকোয়েন্সি, মেসেজ সিগন্যাল খুবই লো ফ্রিকোয়েন্সি। এবার মেসেজ সিগন্যাল একটা লো ফ্রিকোয়েন্সি তো মনে কর, যদি তোদের মনে থাকে আমি বলেছিলাম একটা সেই 90s এর হিরোর গল্প বলেছিলাম আমি একটা। 90s এর রাস্তা দিয়ে একটা যখন 90s এর হিরো 90s এর হিরোইনকে সবার তখন ফোন নেই, শুধুমাত্র তারা চিঠি দিয়ে কথা বলে। এবার সে তোকে চিঠি পাঠাবে, এবার চিঠি পাঠানোর জন্য সে এসছে তার বাড়ির সামনে, হিরোইনের বাড়ির সামনে হিরো এসে দাঁড়িয়েছে। এবার চিঠিটা পাঠাবে, যখন চিঠিটা খালি কাগজে লিখাতে ছুঁড়তে পারবে না, হিরোইন দাঁড়িয়ে আছে দোতলায়, হিরো আছে নিচে বন্ধুর সাথে বাইকে তলায়। এবার যখন চিঠিটা ছুঁড়বে, তো থোড়ি না শুধু কাগজ ছুঁড়তে পারবে, বল না, কাগজ তো শুধু ছুঁড়তে পারবে না, তখন কি করবে? কাগজটা যদি প্লেন বানিয়ে ছুটতে যায় পাশের বাড়িতে চলে যাবে, ব্যাস তখন চাপে যাবে। তখন তারা কি করবে না, একটা পাথরে মুড়ে, একটা পাথরে মুড়ে কাগজটাকে ছুটবে, তাই তো বলে না, কমন সেন্স কি বলে, তুই কাগজটা একটা নিচ থেকে দোতলা ছুটতে গেলে পাথর তো লাগবে বলে একটা, এত কাগজটা পৌঁছবে কি করে তুই দোতলা অব্দি? ঠিক কি ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এবার সেই পাথরটা দিয়ে তুই ছুঁড়ে পাঠালি, তুই হিরোইন নিল, হিরোইনের তো পাথর নিয়ে কোনো মতলব নয়, একদম তাই, পাথর নিয়ে তো কোনো মতলব নয়, পাথর তো ছড়ি না পড়বে, তার চিঠিটা আছে তার কাগজে, সো কাগজটা পড়বে, পাথরটা খুলে ফেলে দেবে, কাগজটা পড়বে। এই যে পাথরে মুড়ে পাঠালো সেটাই নাথিং বাট মডুলেশন। আর পাথরটা থেকে এই যে কাগজটা ছিল, সেটাই তো মেসেজ সিগন্যাল, বাস্তবে ওখানেই তো মেসেজ লেখা আছে, তুই কি বলতে চাস, তোর হিরো তোকে কি বলতে চেয়েছে তার কিন্তু কাগজে লেখা আছে, সেটাই তো মেসেজ সিগন্যাল। যে পাথরটায় মুড়িয়ে তোকে পাঠালো, যে পাথরটা মুড়ালো, এই পাথরটা কি, পাথরটা হচ্ছে কেরিয়ার সিগন্যাল, একদম ঠিক। যে তোকে পাঠালো, তোর হিরোইন এখানে দাঁড়িয়ে আছে, হিরোইনকে পাঠালো, সেটা হচ্ছে মডুলেশন। এবার হিরোইন কি করে, পাথর পড়বে না, পাথরকে নিয়ে হিরোইনের কোনো মতলব নেই, ও ওকে বয়ে নিয়ে তার শুধু কাজ, পাথরটা কোনো মতলব নেই, পাথরটা খুলে নিল, নিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিল, তাহলে কি করবে, শুধু পড়বে কাগজটা। তাহলে কাগজটা এখন খুব, কাগজটা কি করবে, পাথরটা থেকে কাগজটা আলাদা করবে, যে আলাদা করে যখন পড়ছে সেটাই হচ্ছে ডিমডুলেশন। পড়ছে যখন আবার মেসেজ সিগন্যালটাই আমি ফিরে পাচ্ছি, তাহলে এই প্রসেসটা হচ্ছে ডিমডুলেশন। দেখ তো কারোর সমস্যা আছে, কারোর সমস্যা আছে? না সায়ন্তনী, নেহা, সায়ন্তনী, নেহা, বৃষ্টি, নবনীতা, বুঝতে না পারছিস? সমস্যা নেই। বেশ, এইটার জন্য তো আমার সেই কমিউনিকেশন ছিল, সেমই কনসেপ্ট যেখানে সেমই একদম সেম, কোন আলাদা নেই, আলাদা কোনো কিন্তু আমরা
এবার হঠাৎ করে বললি যে দাদা আমি অ্যানালগ কমিউনিকেশন কাজ তো নিচে আসছিল, হঠাৎ করে ডিজিটাল কমিউনিকেশন কেন দরকার হলো? আমার তো অ্যানালগ কমিউনিকেশন নিতে আসছিল কথা, ডিজিটাল কমিউনিকেশন ভাবছে কেন হঠাৎ করে? ডিজিটাল কমিউনিকেশন কেন লাগছে? না, আমরা ডিজিটাল ডেটা নিয়ে ডিল করছি। এখন বাস্তবে যা তোরা আমরা ফোনে কথা বলছি, আমরা কথা আমি বলেছিলাম তোদের সিগন্যাল সিস্টেমের বলেছিলাম যে অ্যানালগ সিগন্যাল কি, বাস্তবে যা দেখি সব অ্যানালগ। তোর সাউন্ড বল, হিট বল, যা দেখিস বাস্তবে সব অ্যানালগ। ডিজিটাল কি? এবার ফোন আমাদের অ্যানালগ বোঝে না, মানে কোনো ইলেকট্রনিক্স জিনিস অ্যানালগ বোঝে না, সে বোঝে কি ডিজিটাল অবভিয়াসলি। এবার ডিজিটাল সিগন্যাল দিয়ে যখন ডিল করছি, ডিজিটাল সিগন্যাল দিয়ে যখন ডিল করছি মানে তুই আমাকে একটা মেসেজ ড্রপ করেছিস, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখেছিস, এবার মেসেজটা তো যাবে, মেসেজটা যাবে কি করে? মেসেজটা ক্লাউডের মধ্যে দিয়ে যাচ্ছে, আর মেসেজটা যখন যাচ্ছে, সেই যাওয়ার যে প্রসেসটা, সেই হচ্ছে কি কমিউনিকেশন। কিন্তু এখানে আমার ডেটাটা কি আছে? ডেটাটা যে মেসেজ সিগন্যালটা আছে, মেসেজটা অ্যানালগ নেই, মেসেজটা তো ডিজিটাল ডেটা আছে। তোর তো ফোনে লিখছিস, কিন্তু আমাকে কথাটা বলছি, এখন কথা বলছি, এখন ভয়েসে তোর অ্যানালগ সিগন্যাল আছে, কিন্তু যখন আমি তোকে মেসেজটা লিখেছি ফোনে যে 9টার সময় জয়েন করবি, সেটা ছিল ডিজিটাল। তাহলে যখন ডিজিটাল সিগন্যাল যেটা কাজ করছি, দ্যাট ইজ ডিজিটাল কমিউনিকেশন, নাথিং মোর দ্যান দিস। বলতো কারো সমস্যা আছে? বল। বৃষ্টি, সায়ন্তনী, ঈশিতা, নেহা, নবনীতা, কারো সমস্যা আছে? না। বল। না না। না। এবার আসলে এই ডিজিটাল কমিউনিকেশন আর ডিএসপি ওতপ্রোতভাবে জড়িত। কি করে? এবার যেগুলো রিয়েল টাইম ডেটা দেখিস, রিয়েল টাইম ডেটা বলতে কি দেখছিস? ধর আমি এখন লিখছি, তুই তো 10 মিনিট পরে দেখছিস না, বল না? আমি এখন লিখছি, তুই এট এ টাইম ডেটাটাকে দেখছিস। বা তোর এখানে একটা খেলা চালানো হয়েছে, আমি তোদেরকে খেলা দেখাচ্ছি। এখানে আমি এখানে স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিন শেয়ার করে তোদের এখানে স্ক্রিন দেখা যাচ্ছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখানে আমি ধর তোদের এখানে কিছু এই যে লাইভ এখন আমি কিছু দেখাচ্ছি, সেটা তোদের কোনো খেলা দেখাচ্ছি, লাইভ খেলা দেখাচ্ছি, তাহলে খেলাটা কি হচ্ছে? লাইভ দেখছি, তুই রিয়েল টাইমে দেখছিস। রিয়েল টাইমে যদি ডেটাটা আসছে, তুই বল না, যখন রিয়েল টাইমে ডেটাটা আসছে, তুই ডেটাটাকে ডাইরেক্টলি কি করে ইউজ করবো আমরা? রিয়েল টাইমে র একটা ডেটা আসছে, রিয়েল টাইম ডেটা। তুই রাস্তা থেকে ধর একটা রাস্তা থেকে তুই কিছু একটা কিনে আসবি, তাহলে লেটার আমি তোকে রাস্তা থেকে বলছি তুই একটা আলু কিনে এনেছিস, তুই আলুটা নিয়ে কাঁচা খেতে থাকবি? বেশি কাঁচা খাবি না আলুটা, আলুটা থেকে ধুবি, ছিলবি, সেদ্ধ করবি। তুই ধর আলু সেদ্ধ খেতে চাস, আলু সেদ্ধ করবি, গোলমরিচ দিবি, তারপর খাবি। তাহলে তার আগে কিনে একটা প্রসেস থাকে। তুই চা পাতা কিনে এনে কাঁচা চা পাতা তো খাবি না, সেটাকে চা পাতা ফোটাবি, জল দিবি, চিনি দিবি, সব দিবি, চা রান্না করে তারপর চা খাবি। কমন সেন্স। সেই কাজটা করছে ডিএসপি, মানে ডিএসপি চেঞ্জ করছে রিয়েল টাইম ডেটাকে প্রসেস করতে থাকবে। ডিএসপি আমাদের যে কোনো সিস্টেমে আছে, আমাদের যে কোনো সিস্টেম ডিএসপির উপর দাঁড়িয়েছে। আমরা ফোনে কোনো কথা বলছি, সেই ডেটাটাকে প্রসেস করা দরকার, সেই প্রসেসটা করছে ডিএসপি। বলতো বুঝতে পারছি নাকি? এই দুটো খুব কোর সাবজেক্ট, ডিজিটাল কমিউনিকেশন আর ডিএসপি। বলতো কোনো সমস্যা আছে নাকি? বল, কারো কোনো সমস্যা থাকলে বল, বল না রে। সমস্যা নেই। সমস্যা না। না না। নবনীতা, তোর কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা থাকলে বলতে পারিস, কোনো সমস্যা, চাপ নেই। না নেই। না নেই, এইটা হলো আমাদের ডিএসপি একটা ইন্ট্রোডাকশন টাইপস। ডিজিটাল কমিউনিকেশন ডিএসপি বলা হয় কোয়া। কোয়া কি? কোয়া তো বললাম, কোয়া ফর হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। এই দুটো ছিল তোদের কোর পেপার। কোয়া তোদের কোর পেপার না বেসিক্যালি। কোয়াটা হচ্ছে মানে এটা একটু কম্পিউটার সায়েন্সের কোর পেপার কোয়াটা। কিন্তু কোয়াটা কি বলতো, কোয়াটা যদি আইটি কোম্পানিতে ইন্টারভিউতে বসিস, ম্যাক্সিমাম তাই বসবি। যখন তোরা প্লেসমেন্টে গিয়ে একটা আইটি কোম্পানি বসেছিস, প্রত্যেকটা কোম্পানি কোয়া থেকে প্রশ্ন করে, ইচ এন্ড এভরি কোম্পানি কোয়া থেকে প্রশ্ন করে। কোয়া, তারপর যেমন ডিজিটাল সিস্টেম ডিজাইন ডিএসডি, তোরা ফার্স্ট টাইম করেছিলিস, ওটা আমাদের ওপর পেপার, ওদের ওপর পেপার, সিএসসি দের ওপর পেপার। সো ডিজিটাল সিস্টেম ডিজাইন কোয়া, কোয়া থেকে যে কোনো কোম্পানি প্রশ্ন করে। কেন কোয়া থেকে প্রশ্ন করে? কোয়া কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল কম্পিউটারে, বেসিক ফান্ডামেন্টাল বলে কোয়া থেকে যে কোনো কোম্পানি, যে আইটি কোম্পানিতে বসিস না কেন, যে কোনো আইটি কোম্পানি কোয়া থেকে প্রশ্ন করে। আর কোয়া সাবজেক্ট থেকে প্রশ্ন যদি করে ইন্টারভিউতে, ইউ আর ভেরি লাকি ম্যান। কারণ কোয়া থেকে প্রশ্ন উত্তর দেওয়া বহু সহজ বিষয়। যে মানে
বিরাট জটিল কঠিন ডিপ প্রশ্ন হয় না। তুই আমি জিএসটি থেকে খুব ডিপ প্রশ্ন করলে মানে জিপে যেতে যেতে ডিপে যেতে হারিয়ে যাবে। ওই জলে গভীরে কি আর খুঁজে যাবে না। ডিজে রঙের সাথে তাই কথা, ইয়ে আমার তাই কথা, কিন্তু কোয়া অতটা ডিপে যাওয়ার আগে নেই। তুই জিপের প্রশ্ন করে তো বেঁচে গেলাম। এটা ব্যাপার। কোয়াকতে আমাদের প্রথমে আমরা যে বুস্ট অ্যালগরিদম আছে, বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, বুস্ট অ্যালগরিদম, রিস্টোরিং ডিভিশন, নন রিস্টোরিং ডিভিশন, এগুলো অ্যালগরিদম পড়বো। এই অ্যালগরিদম গুলো কি করে ওয়ার্ক করে, অঙ্ক কি করে করতে হয়, সেগুলো আমরা খুব ভালোভাবে শিখবো। খুব আমি বিশ্বাস করা আমার কথা, খুব সহজ সাবজেক্টটা। ওগুলো আমরা খুব সহজভাবে শিখে যাবো, কোনো সমস্যার ব্যাপার নয়, একদম কোনো সমস্যার ব্যাপার নয়। পরের সেমে তোরা কম্পিউটার নেটওয়ার্ক আছে, কোয়া কম্পিউটার নেটওয়ার্ক করতে যে কোনো আইটি কোম্পানিতে বসিস না কেন, এই দুটো থেকে প্রশ্ন হবেই হবে। সে তুই টিসিএস বস, উইপ্রো বস, কগনিজেন্ট বস, কি গুগল বস, এই কোয়া কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে ভেরি কোর সাবজেক্ট অফ সিএসসি। তো ওখান থেকে প্রশ্ন হবেই। আর যেহেতু তোরা ইসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছিস, তো সবার যে কোনো কোম্পানি এক্সপেক্ট করবে তুই ওর দুটো জানিস, কারণ তোদেরও সাবজেক্টটা ছিল, তোদেরও করবে ছিল। দুটো খুব সহজ সাবজেক্ট। তারপর তোদের আছে ইএমআই। ইএমআই এ কি আছে? ইএমআই হচ্ছে বেসিক্যালি তোদের ফিজিক্স পড়েছিলিস তোরা ফার্স্ট সেমিস্টারে, ভালো লাগুক খারাপ লাগুক সেটা তো ফিজিক্স এর উপর বেস করে আছে। প্রথম চ্যাপ্টার আছে ভেক্টর ক্যালকুলাস, তারপরে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ট্রান্সমিশন লাইন এবং তারপর অ্যান্টেনা। এই সাবজেক্টটা ফার্স্ট চ্যাপ্টারটা খুব সহজ। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আমরা একসাথে পড়ে নেবে, পড়াবে সময় হয়তো। তারপর ট্রান্সমিশন লাইন, তারপর হচ্ছে অ্যান্টেনা। এই গেল তোদের ইএমওয়ে। আশা করছি এত অব্দি কোনো সমস্যা নেই। বল, কারো কোনো সমস্যা আছে? বল না। না। না, এই লিনিয়ার প্রসেসের দুটো পার্ট জানিস তো, একটা হচ্ছে স্টকাস্টিক প্রসেস, একটা হচ্ছে ডিজিটাল। প্রশ্নটা ভালো করে সাবজেক্টটা নাম দিয়েছে ডিজিটাল কমিউনিকেশন এন্ড স্টকাস্টিক। এই স্টকাস্টিক প্রসেসটা খুব বেসিক আছে, লেখা আছে এত কিছু কিন্তু নেই পুরো একটা জিনিস। এই স্টকাস্টিক প্রসেসে খুব বেসিক জিনিস আছে। আর হাতে গোনায় দুটো প্রশ্ন অঙ্ক হয়, সেটাই যায় পরীক্ষা দুবার, পৃথিবীতে দুবার এসছে, দুবারই ওই একটাই অঙ্ক এসছে। আর এই যেটাতে আছে সেটাতে লিখে নি, কেন জানি না আমি, কি হলো এখন বলতো, কারণ কোনো সমস্যা আছে? মোটামুটি একটা সিলেবাস তো আমাদের একটা ব্রড ধারণা পাওয়া গেছে সবার। অ্যান্টনি, বৃষ্টি, নেয়া, নবনীতা, বল। হ্যাঁ। বেশ, কোনো সমস্যা নেই তোমার? তাহলে আমাদের ক্লাস এই সামনে হয়তো আমরা শুরু করে দেবো এই 2-3 দিনের মধ্যেই। তোরা জয়েন করবি ক্লাসগুলোতে, আশা করছি কোনো সমস্যা হবে না। আমি আগের বারের মতো নোটস সবই পেয়ে যাবি, আমার ব্যাপার না, নোটস ভিডিও। ঠিক আছে, তো তাহলে আজকের মতো যা, তাহলে খারাপ যেতে পারিস। ভালো, দাদা বলছি এবারে সেমেস্টার ডিসেম্বরেই হবে। ডিসেম্বরে হবে বলতে মানে ওই যে ডিসেম্বরে একটা দেওয়া ছিল তো ওই শিডিউলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, তাহলে ডিসেম্বরে হবে। কোনো এগোবে না, অপশন এগোবে না, না এগোবে না পিছবে না। পিছনে না, ফিফথ সেমের সাথে কোনো সম্পর্ক নেই। যেটা পিছিয়ে ছিল থার্ড সেমে, কেন না ল্যাটারাল ঢুকেছিল বলতে। এবার ল্যাটারালদের সাথে থোড়ি না ফিফথ সেমের কোনো সম্পর্ক আছে। আর তোমাদেরও তো পিছিয়ে গেছিল আগের বার। ফিফথ সেমের পিছনে চান্স হয়নি? নেই ভাই, ফিফথ সেমের পিছনে চান্স নেই। আচ্ছা আচ্ছা। আর তুই যদি সেমিস্টার শুরুতেই ভাবি পিছবে, ওই সব অবস্থা চিন্তা করিস না, মাথাটা বুঝিয়ে রাখবি পিছবে, আর তুই পড়বি না করবি না, অবস্থা ওটা। এখনই ওটা আর পিছবে না আশা করছি। আগের বার তো বিষয় নেই, তার আগের বার 1 মাস পিছিয়ে ছিল আই থিঙ্ক, তোদেরটাও তো 1 মাস পিছিয়ে ছিল। হ্যাঁ 1 মাস মতন পিছিয়ে ছিল। 1 মাস মতো পিছিয়ে ছিল। পিছনে চাষ করে নেই, এইটা প্রথম থেকে হরিশরা বই পিছবে, এসব মাথাকে উল্টো পাল্টা বোঝাবি, মাথা আর পড়বে না। আর কোনো চাপ আছে? তোদের যে বইগুলো বললাম একটু নোট ডাউন করে নিয়েছিস তো? সবাই একটু নোট ডাউন করে নিয়েছিস তো? বল। হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ,
কেউ যদি নোট ডাউন না করে থাকিস তো বলবি, আমি আবার লিখে দেবো, সেটা সমস্যার কথা নয়। আর কোনো চাপ না থাকলে তাহলে লিখ করতে পারিস।